জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পঞ্চগড় সফর রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন। পঞ্চগড়ে জামায়াত ইসলামের আমির উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন। তো সেখানে তার উপস্থিতিকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণাকে নিয়ে সার্বিক কেমন প্রস্তুতি হয়েছে এবং সাধারণ মানুষ কি বলছেন? আদায় করি, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন একটি দেশ ফিরে পেয়েছি। আমি এই মুহূর্তে আছি পঞ্চগড় এক আসনে, যেখানে বৈষম্য থাকবে না। সার্জিস আলম এনসিপি নেতা। দুঃখ হলো সত্য, এই আসনে কিন্তু আজকে অবস্থা একটি জনসভা হচ্ছে, এখানে উপস্থিত হবেন জামায়াতের আমির। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তাই সবাই এবং তিনি আশাকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যারা এই অঞ্চলের মানুষ রয়েছেন তারা কিন্তু এই জনসভায় অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে তারা কিন্তু এক নজর দেখতে এসেছেন এবং তার কথা শুনতে এসেছেন। মূলত আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে কিন্তু এনসিপির যে নেতা সার্জিস আলম আছে, তিনি কিন্তু জামায়াতের আমির, তিনি কিন্তু জামায়াতের প্রার্থী নন, তবে তিনি 10 দলীয় ঐক্যজোটের প্রার্থী এবং তাকে সমর্থন জানাতেই কিন্তু আজকে জামায়াতের আমির এখানে আসবেন। এবং যদিও তিনি এখন এখানে উপস্থিত হননি, আমরা কিন্তু দেখেছি যে এখানে যে চিনিকলের যে মাঠটি রয়েছে, এই মাঠটি কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং যারা এখানে এই 10 দলীয় ঐক্যের নেতা রয়েছেন তারা কিন্তু সবাই উপস্থিত হয়েছেন। এবং আমরা সকাল থেকে কিন্তু দেখতে পেয়েছি এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ঝাঁকে এখানে এসেছেন এবং তারা উপস্থিত হয়েছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, এই পঞ্চগড় এক আসনে কিন্তু এখানে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমিরুদ্দিনের ছেলে নওশাদ জমিরকে, এবং তিনিও কিন্তু এখানে একজন শক্ত প্রার্থী, বিশেষ করে বিএনপির। তো এখানে সহজে সার্জিস আলমের জন্য এই জেতার পথটা অনেক কঠিন। তো তাকে সমর্থন জানাতে কিন্তু আজকে এখানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু এখানে আসবেন। এবং আমি যদি আপনাকে বলি যে এখানকার এই পঞ্চগড়ের যে কয়েকটি আসন রয়েছে তার মধ্যে কিন্তু এই আসনটি গুরুত্বপূর্ণ একটি আসন এবং বাংলাদেশের যে 300টি আসন এখানে কিন্তু শুরু হয়েছে আসনগুলো, অর্থাৎ পঞ্চগড় এক থেকে কিন্তু আসনগুলো শুরু হয়েছে এবং এখান থেকে কিন্তু আজকে জামায়াতের যে নির্বাচনী প্রচারণা দেশভিত্তিক, সেটি কিন্তু আজকে এখান থেকে শুরু করবেন ডক্টর শফিকুর রহমান। এবং আমি যদি আপনাকে বলি, আমরা কিন্তু গতকাল দেখেছি যে মিরপুর 10 নম্বর থেকে, অর্থাৎ জামায়াতের আমিরের যে ঢাকা 15 আসন, সেখানে কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে গতকালকে প্রচারণা শুরু করেছিলেন এবং তিনি কিন্তু সেখানে বেশ গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন। তো আমরা ধারণা করতে পারি তিনি তার যে প্রতিশ্রুতি এবং অঙ্গীকারগুলো তিনি এখানে সেই ধারাবাহিকতা বজায় রাখবেন এবং তিনি তার ধারাবাহিক যে কথাবার্তাগুলো আছে তিনি সেই বক্তব্যগুলো এখানে তিনি দিতে পারেন। তো আমরা দেখতে পেয়েছি যে চিনিকলের মাঠটি কিন্তু কানায় কানায় পূর্ণ এবং এই অঞ্চলের যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে এখানে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখেছি এবং আমরা বিভিন্ন দলের এবং মতের আমরা ভোটার দেখেছি। তারা কিন্তু তাদের দাবি একটি, যে এই অঞ্চলে সুষ্ঠু একটি নির্বাচন হয় এবং পূর্বে যে তারা বিগত লম্বা সময় ধরে তারা ভোট দিতে পারেননি, তারা সেই আক্ষেপটি ঘোচাতে চান এবার ভোট দিয়ে। এবং তাদের দাবি, তারা যে এই অঞ্চলের যে উন্নয়নের যে কাজগুলো রয়েছে, যেই নির্বাচন হোক সেই প্রতিনিধি যেন এই কাজগুলো সম্পন্ন করতে পারে। তাদের কথা হচ্ছে যে কোন দলের প্রার্থী যেন মিথ্যা আশ্বাস না দিয়ে তাদেরকে যেন এখানকার উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে পারেন। তো আমার কাছে এই ছিল পঞ্চগড় এক আসন থেকে জামায়াতের নির্বাচনী প্রচারণার সবশেষ তথ্যাদি। পঞ্চগড় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান মিলন।